কবর আমার সাথে কিন্তু মায়া করবে না, দয়া করবে না। এমনকি আমি যখন মারা যাই, আমার লাশটাকে যখন দাফন করা হয়, আমার আমল যদি ভালো হয় কবর আমার সাথে ভালো আচরণ করবে, আর আমার যদি খারাপ হয় এই কবর আমার সাথে ভালো আচরণ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, খন্দকের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় আল্লাহর নবী স্বয়ং এসেছেন তাকে দাফন কাফন দেওয়ার জন্য। আল্লাহর আরশ সাদ বিন মুআযের মৃত্যুতে আল্লাহর আরশটা পর্যন্ত প্রকম্পিত হয়েছে, বলেন আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা সাদ বিন মুআযের জানাজায় অংশগ্রহণ করেছে। সেই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে শোয়ানো হলো, উপরে যখন মাটি দেওয়া হলো, দোয়া করবেন আল্লাহর নবী মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে তার জন্য দোয়া করা হলো সুন্নাত। আল্লাহর নবী দোয়া করবেন, এমন অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ। আপনারা আমার সাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বললেন সুবহানাল্লাহ। এভাবে ৩ বার বললেন। কিছুক্ষণ পর আবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যখন আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো জীবনে অনেক জানাজায় অংশগ্রহণ করতে দেখেছি, কিন্তু কোন জানাজায় তো আপনি এভাবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন নাই, কেন আজকে এভাবে পড়লেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা রে, তোমরা জানো না, আমার সাদ বিন মুআযকে যখন কবরে রাখা হলো, উপরে যখন মাটি চাপা দিয়ে দেওয়া হলো, সাদ বিন মুআযের মাঝখানে, আমার মাঝখানে যে কবরের পর্দাটা ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আমি দেখলাম সাদ বিন মুআযের কবরের এক পাশের মাটি আরেক পাশে সরে যাচ্ছে। সাদ বিন মুআযকে এক পাশের মাটিগুলো আরেক পাশের মাটি এত জোরে চাপ মারতেছে, আমার কাছে মনে হয়েছে সাদ বিন মুআযের এক পাশের হাড্ডিগুলো মনে হয় আরেক পাশে চলে যাবে। আমি মায়ার নবী হিসেবে, দয়ার নবী হিসেবে আমি সেটা সহ্য করতে পারি নাই। আমি এজন্য পড়েছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া হয়ে গেল। আমি দেখলাম সাদ বিন মুআযের কবরটাকে আল্লাহ তাআলা আগের মতো প্রশস্ত করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, বাবারা, সাদ বিন মুআযের বিখ্যাত সাহাবী, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছেন, ওনার যদি এই অবস্থা হয়, তাহলে আমার আপনার সলিমউদ্দিন আর কলিমউদ্দিন কবরে কি অবস্থা হবে? প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা, আসুন আমরা কবরের প্রস্তুতি নেই। আসুন আমরা মৃত্যুর কথা স্মরণ করি, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালের ভিতরে বলেছেন। এরপরে এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে, আজকে কি হয়েছে, এত কেন উলটপালট হচ্ছে জমিন, পৃথিবীর সব জিনিস ভেঙে চুরে সারখার হয়ে যাচ্ছে, কেন আজকে এটা হয়েছে? যে কথা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, আজকে কেন এমন অবস্থা হলো, আজকে আমাদের ধ্বংস, আমরা তো কবরের ভিতরে আরামেই ছিলাম, কেন আজকে আমাদের এই অবস্থা হয়েছে? ফেরেশতারা বলবে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যেটা তোমাদের সাথে করেছিলেন। আর আল্লাহর ফেরেশতারা সত্যি সত্যি, আল্লাহর নবী রাসূলরা সত্যি সত্যি তোমাদেরকে সেই ওয়াদা দিয়েছিল। আল্লাহু আকবার। প্রিয় ভাই বন্ধুরা, বাবারা, এজন্য সেই আখিরাতের জীবনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাই বন্ধুরা, বাবারা, সে আখিরাতের হাসরের ময়দানটা অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেছেন, কামিকদারি মাইলিন, সেদিন এমন অবস্থা হবে
সূর্য একবারে কাছাকাছি এসে যাবে, মানুষগুলো তাদের ঘামের ভিতরে সাঁতরাতে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু আলা হাকওয়াই ওয়া মিনহুম মান ইয়াকুনু আলা রাকাবাতাই। কেউ সেদিন কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কারো গাম হবে তাদের সিনা পর্যন্ত, এমন অবস্থার সৃষ্টি হবে। প্রিয় ভাই বন্ধুরা, বাবারা, সুতরাং সে অবস্থায় এত সূর্যের প্রচন্ড তাপ হবে, মানুষ টিকতে পারবে না। তাদের মাথার মগজগুলো গলে গলে, তাদের মুখ বেবে, দাড়ি বেবে পড়তে থাকবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সহিহ মুসলিমের হাদিস, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আজকে তারা কোথায় যারা আমার জন্য ভালোবেসেছে, আমার জন্য ভালোবেসে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিল, আমাকে ভালোবেসে তারা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিল, আমাকে ভালোবেসে তারা দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেছিল, তারা কোথায় আজকে? আলিয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দিয়ে দিব, যেই দিন আজকে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই বন্ধুরা, বাবারা, সেই দিনটা অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত নাজুক অবস্থা হবে। 50,000 বছর মানুষকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। কত বছর? 50,000 বছর। এই কথা যখন আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50,000 বছর কি করে আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসনাদ আহমদের বর্ণনা, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি। ও সাহাবীরা রে, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই 50,000 বছরকে তোমাদের জন্য সহজ করে দিবেন। হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবা। এমনকি দুনিয়ার জীবনে তুমি যে ওই ফজরে 2 রাকাত নামাজ আদায় করেছো, এশার 4 রাকাত নামাজ আদায় করতে তোমার যেই সময় লেগেছে, আখিরাতের 50,000 বছর 2 রাকাত নামাজের মধ্য দিয়ে পার করে দিবেন। আল্লাহু আকবার। সেই নামাজকে আজকে আমরা পড়ি, কি বলেন? পড়ি। ফজরের সময় মসজিদে মুসল্লি নাই, এমন অবস্থা হলো আমাদের। ফজরের সময় আমি ঘুমের বিছানায় ব্যস্ত, জোহরের সময় আমি ক্ষেত খামারের কাজে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি আমি, এশার সময় আমার 2 চোখ টিভির চ্যানেলে। এভাবে আমি আমার জীবন সাজালাম জাহান্নামীদের প্যানেলে। কি বলেন, ঠিক কিনা? আজকে ইন্ডিয়ার চ্যানেলগুলোর মাধ্যমে আজকে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুরা, বাবারা, এজন্য আমাদেরকে এই নামাজকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিনকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়ে দিবেন। জমিনকে আল্লাহ তাআলা অর্ডার দিবেন, ও জমিন, তুই আজকে বলে দে তোর ভিতরে কে অন্যায় করেছিল, কে জুলুম করেছিল, কে অন্যায় ভাবে আরেকজনকে থাপ্পড় দিয়েছিল। আজকে তুই বলে দে, কে তোর উপরে দাঁড়িয়ে আরেকজন মানুষকে খুন করে ফেলেছিল, কে তোর উপরে থেকে, তোর বুকে থেকে ড্রেজার দিয়ে আরেকজনের জমির মাটি চুরি করে নিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? এই অর্ডার সেদিন জমিন পাওয়ার পরে জমিন সবকিছু খুলে খুলে বলে দিবে। জমিন বলে দিবে, আমাকে আমার সম্পত্তি লুণ্ঠন করে নিয়েছিল, আমার মোটরসাইকেল চুরি করে নিয়েছিল। এই জমিন বলে দিবে, সবকিছু এক এক করে সবকিছু উন্মুক্ত করে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সেদিন এই অর্ডার দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা মুলুকুকুম, আজকে তোমার রাজত্ব কোথায়? ও দুনিয়ার প্রাইম মিনিস্টার গুলো, ও দুনিয়ার প্রেসিডেন্ট গুলো, ও জর্জ ডব্লিউ বুশ, ও বারাক ওবামা, ও ট্রাম্প, ও জো বাইডেন, আজকে তোমাদের রাজত্ব কোথায়? কোথায় তোমাদের পাওয়ার? যে ট্রাম্প কয়েকদিন আগে বাহাদুরি করেছিল, অভিবাসন নীতি সে প্রণয়ন করেছিল, দেয়াল নির্মাণ করার কোটি কোটি ডলারের বিনিময়ে বিশাল দেওয়াল নির্মাণ সীমান্তে সিদ্ধান্ত নিয়েছিল, একচেটিয়া সিদ্ধান্তে।
জো বাইডেন ক্ষমতায় আসার কয়েকদিনের ভিতরেই সবকিছু বাতিল করে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আইনা আনহারুক, ও পৃথিবী তোমার নদীগুলো কোথায়? আইনা আশজারুক, তোমার গাছগুলো কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? কোনো কথা বলার কেউ থাকবে না, সব পিনপতন নীরবতা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্ব শুধুমাত্র একমাত্র যার, তিনি কে? আজ করবে। প্রিয় ভাই বন্ধুরা, বাবারা, এজন্য সেই দিনের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আজকে আল্লাহর পাওয়ার এখনো মানুষ বুঝে নাই। এক সিডোর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শত শত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? সুনামি দিয়ে হাজারো হাজারো মানুষকে পৃথিবী থেকে শেষ করে দিয়েছেন। করোনা ভাইরাস দিয়ে আজকে হাজারো লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। আল্লাহর ক্ষমতা টের পাও না মানুষ, এখনো টের পাও না আল্লাহর ক্ষমতা। বিখ্যাত মুহাদ্দিস ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ, ওনাকে এক নাস্তিক প্রশ্ন করেছিল, ও ইমাম সাহেব, আপনি বলেন তো আল্লাহ যে আছে তার প্রমাণটা কি? আল্লাহ যে আছে তার প্রমাণটা কি? ইমাম জাফর সাদিক বললেন, সূরা লোকমান 32 নম্বর আয়াত থেকে তিনি শুনিয়ে দিলেন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ। যখন মানুষগুলো সমুদ্রের ভিতরে ঝড়ের কবলে পড়ে যায়, এদিক সেদিক জাহাজগুলো স্টিমারগুলো দোলা দিতে থাকে, তখন একমাত্র শুধুমাত্র যাকে ডাকে তিনি কে? সেই রকম নাস্তিক এখনো বাংলার জমিনও আছে, কি বলেন ঠিক কিনা? তারা ইসলাম নিয়ে কটাক্ষ করে, ইসলামের ভিতরে সন্দেহ সৃষ্টি করে। এক নাস্তিক বলেছে যে ইসলাম নাকি একটা ধর্মীয় উন্মাদনার বিষয়, কি বলেন? বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম কি ধর্মীয় উন্মাদনা আমরা আজকে মাহফিলে এসেছি? আরেক নাস্তিক বলবো আমি জানি না, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। গণস্বাস্থ্যের পরিচালক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেব, উনার অনেক ভালো কাজ আছে, এটা আমরা কি স্বীকৃতি দেই, কি বলেন ঠিক কিনা? তিনি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই জাফরুল্লাহ চৌধুরী সাহেব তিনি বলেছেন, সৃষ্টিকর্তা একজন থাকলেও থাকতে পারে, বলেন না নাউজুবিল্লাহ। এরকম কথা বললে কি ঈমান থাকে? সে ইসলামের বোরকা নিয়ে কটাক্ষ করেছে, নবীজির স্ত্রীদেরকে নিয়ে কটাক্ষ করেছে। সে প্রশ্ন করেছে যে আল্লাহর নবীর স্ত্রী নবীজি ইন্তেকালের পরে অন্যদের জন্য বৈধ হবে না কেন? তারা বিবাহ বসতে পারবে না কেন? আর তাহলে নবীজি নিজেই আল্লাহর কাছ থেকে এটা পাশ করে এনেস। তখন একজন আলেম বাংলাদেশের তার দাঁত ভাঙা জবাব দিয়েছিল, ও জাফরুল্লাহ চৌধুরী সাহেব, আপনি মনে হয় কোরআনের কিছু অংশ মানেন আর কিছু অংশ মানেন না, কি বলেন ঠিক কিনা? যদি কেউ কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, নওয়াকিদুল ঈমান অনুযায়ী সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যায়, বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেদায়েত দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। সেদিন এমন অবস্থা সৃষ্টি হবে, মানুষগুলো দলে দলে তাদের আমলনামা দেখার জন্য হাসরের ময়দানে চলে যাবে। কেন দলে দলে যাবে? কেননা পৃথিবীর মানুষগুলো দল পছন্দ করে। কেউ হিন্দুদের দলে, কেউ খ্রিস্টানের দলে, কেউ ইহুদিদের দলে, কেউ আওয়ামী লীগের দলে, কেউ বিএনপির দলে, কেউ বা জাতীয় পার্টির দলে, কি বলেন ঠিক কিনা? সেদিনও মানুষ দলে দলে যাবে, কিন্তু দল হবে মূলত দুইটা, একটা হলো কালেমার দল আর একটা হলো শয়তানের দল। কিসের দল? আমরা কোন দলে যেতে রাজি? জোরে বলেন না, আমরা কোন দলে যেতে রাজি? কালেমার দলে। আমরা কালেমার দলে যেতে চাই।
তাহলে কালেমার দলে যাওয়ার জন্য কালেমার দাওয়াত মানুষকে দিতে হবে, কি বলেন ঠিক কিনা? কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য, এই কালেমাকে বাংলার জমিনে কায়েম করার জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখান। একটা তাকবীর দেন তো যুবক ভাইরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা, সেদিন এত কঠিন অবস্থা সৃষ্টি হবে, মানুষের হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যার হাতে আমলনামা, ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সে বলবে আজকে আমার জন্য সুসংবাদ। কিন্তু যার হাতে, বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে বলবে আজকে আমার জন্য ধ্বংস, আজকে আমার কোনো উপায় নাই। সেদিন অপরাধীরা তাদের আমলনামাকে অস্বীকার করবে, আমলনামাকে অস্বীকার করতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, আজকে আমলনামা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কেননা আমার কাছে প্রমাণ আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত ফেরেশতা তোমাদের সব আমলনামা লিখে রেখেছেন, কি বলেন ঠিক কিনা? তারপর অপরাধীরা অস্বীকার করতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না রে বান্দা, না, আজকে তুই বাঁচতে পারবি না, আমার কাছে আরো প্রমাণ আছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, প্রত্যেকের ঘাড়ের ভিতরে আল্লাহ তাআলা একটা মেমোরি কার্ড বসিয়ে দিয়েছেন। সেই মেমোরি কার্ডটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রজেক্টরে উন্মুক্ত করে দিবেন। সেদিন দুই চোখে দেখতে পারবে সে কি কি অন্যায় কাজ করেছিল। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। এই দুইটি আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, ছোট বাচ্চার মতো কাঁদতে লাগলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা ইয়া আবু বকর, ও আবু বকর রে, তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন নাকি ছোট্ট ছোট্ট অনুপরমাণু সব জিনিসের হিসাব দিতে হবে। যদি সব জিনিসের হিসাব দিতে হয়, আমি আবার কি করে বাঁচবো? আল্লাহর নবী বললেন, ও আবু বকর রে, তুমি কেঁদো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখো দয়ালু, দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ভালো কাজ করেছে, প্রত্যেকটা ভালো কাজের অনুপরমাণু সব প্রতিদান সেদিন পেয়ে যাবে। তুমি যে ভালো কাজ করেছো, প্রত্যেকটা ভালো কাজকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী বললেন, ইয়া আবু বকর, লাউ লাম তুযনিবুন লা খালাকাল্লাহু খালকান। ও আবু বকর রে, তুমি যদি গুনাহ না করতা, ও বান্দারা তোমরা যদি গুনাহ না করতা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করতেন যারা গুনাহ করত আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন ও আমার ভাই বন্ধুরা, বাবারা, আজকের মাহফিল থেকে আমরা কিছু আমল নিয়ে যাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা 1 নম্বর আমল হলো, আমরা কোরআনকে ভালোবাসবো। হুব্বুল কোরআন, কোরআনকে ভালোবাসবো, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ব, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। 2 নম্বর হলো ইত্তেবাউস সুন্নাহ, রাসূলের সুন্নাহকে ভালোবাসবো, রাসূলের সুন্নতকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমল করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, যুবক ভাইদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর বর্ণনা, লানাহুল্লাহুল কাযা, ওই ব্যক্তিদের প্রতি আল্লাহর অভিশাপ, লানত, যারা চুল একদিক থেকে কাটে ছোট করে, ডান দিকে ছোট করে, বাম দিকে ছোট করে, আর মাঝখান দিক থেকে সে একটু বড় করে রাখে, মনে হয় যেন একটা আইএম ভাব। কি বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা? এটা রাসূলের সুন্নাত নয়। ও আমার যুবক ভাইয়েরা,
তোমরা রাসূলের সুন্নাত অনুযায়ী যদি তোমরা চুল রাখতে চাও, রাসূলের সুন্নাত যদি পালন করতে চাও, তোমাদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমরা রাসূলের সুন্নাত হলো তোমার সব চুল ছোট সমানভাবে ছোট থাকবে, এটা হলো একটা সুন্নাত। আরেকটা হলো তুমি বড় রাখতে পারো, কানের লতি পর্যন্ত তুমি চুল ছেড়ে দিবা, বড় হবে। আরেকটা সুন্নাত হলো ঘাড় পর্যন্ত তুমি চুল বড় করতে পারবা। এই তিন তরিকায় তোমাকে আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে হবে, বলি আমিন। এবার আসেন আমরা আমাদের ঘরকে একটু সংশোধন করি। আমাদের ঘরে ঘরে আজকে ইহুদি নারীদের আলামত আছে কি নাই বলেন? রাগ করতেছেন আপনারা? বলবো, আমাদের ঘরে ঘরে আজকে ইহুদি নারীদের আলামত আজকে দেখা যাচ্ছে। ইহুদি নারীদের আলামত হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা তিনি বলেছেন 6 ধরনের মহিলা আছে যারা সবচেয়ে নিকৃষ্ট মহিলা। 1 নম্বরে হলো আন্নানা, এমন মহিলা যেই মহিলা তার স্বামীর সাথে কথা বলে, ও স্বামী গো, তোমার ঘরে আমি এসেছি, আজকে আমার জন্য সবকিছু খরচ করবা, তোমার মা বাবার জন্য বেশি খরচ করার দরকার নাই, ভাই বোনের জন্য বেশি খরচ করার দরকার নাই, এমন মহিলা আছে কিনা বলেন? 2 নম্বর হলো মান্নানা, যেই নারীরা খোঁটা দেয় স্বামীকে, এই বলে আমার মতো নারী দেখে, আমার মতো মহিলা দেখে তোমার ঘর করছি, অন্য কোনো মহিলা হইলে তোমার ঘর করতো না, কি বলেন? আছে কিনা? আছে। 3 নম্বর মহিলা হলো যারা হান্নানা, যারা স্বামীর খেদমত করতে চায় না। স্বামী যদি বলে একটু গরম পানি করে দাও, যে করবো, বলে নিজেরটা নিজে করো। স্বামী যদি বলে আমাকে একটু ভাতটা বাইরা দাও না, বলে নিজে বাইরা খাইতে পারো না। এরকম আসেনি? এরকমও আছে। এরপরে 4 নম্বর হলো কান্নানা, যে মহিলা বলে তার স্বামীকে আমার বাপের কারণে তোমার চাকরি হয়েছে, আমার বাপ যদি না থাকতো তোমার মতো বেটা চাকরি করার কি যোগ্যতা নাই। আসেনি এরকম মহিলা? এরপরে 6 নম্বর মহিলা হলো হাদ্দাকা, যেই মহিলা তার স্বামীকে বলে বাজারে যাইয়া সবচেয়ে লেটেস্ট মডেলের শাড়ি যেটা আছে সেটা আমার জন্য কিনে আনবা, কি বলেন? বলে কিনা? সবচেয়ে ভালো যেটা সেটা আনবা। এরপরে আরেক ধরনের মহিলা আছে যারা হলো সাদ্দাকা, স্বামীর সাথে তর্ক করে, কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে। স্বামী যদি একটা বলে হ্যাঁ কয় 3টা, কি বলেন? আছে? আর বলেন না আছে। যদি আবার বলেন আছে, তাহলে আজকে ঘরে গেলে কিন্তু খবর আছে। 7 নম্বর এমন মহিলা আছে যারা হলো বাররাকা, শুধু স্বামীর সাথে তর্কই করে না, বরং স্বামীর গায়ে হাত তুলতেও সে দ্বিধাবোধ করে না, কি বলেন? আছে কিনা? এখন আপনারা বলতেছেন হুজুর না বইলা কি করবো, আজকে ঘরের যে অবস্থা। আর আমার মা বোনেরা বলতেছে হুজুর আজকে আমাদের মান ইজ্জত কিছু রাখেন নাই। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদাহরণ দেন, আপনারা নবীজির স্ত্রীদের উদাহরণ দেন। নবীজির স্ত্রীরা তো পেয়েছিল তাদের স্বামী বিশ্ব নবীকে, আর আমরা পেয়েছি আমাদের স্বামী এক একটা আবু জাহেলকে, কি বলেন? আজকে মহিলারা বলতেছে মনে মনে, ও আমার ভাই বন্ধুরা, বাবারা, আপনার স্ত্রী এই অবস্থা সৃষ্টি হওয়ার জন্য আপনি নিজেই দায়ী। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন নাই। সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেছেন খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের ভিতর সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, যে স্ত্রীর কাছে ভালো, সে সমাজের সবচেয়ে ভালো মানুষ। বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করি। আমি যদি আমার স্ত্রীকে মেকআপ করে বেপরদা যদি রাস্তায় না নিতাম, আমার স্ত্রীর অবস্থা হইতো না। আমি যদি আমার স্ত্রীকে বাজারে না নিয়ে যাইতাম, স্ত্রী থাকে সামনে, স্বামী থাকে পিছনে, মার্কেটের দোকানদারের সাথে মুলাই হলো স্ত্রী, আর স্বামী পিছন দিয়ে শুধু টাকা দেয়, কি বলেন? আসেনি? আজকে এই অবস্থা সৃষ্টি হওয়ার জন্য আপনি দায়ী। কারণ আপনি ঘরের ভিতরে ডিশ অ্যান্টিনা এনে, আপনি ডিশ অ্যান্টিনা চালু করে ওই জি বাংলার স্টার জলসা দেখে আজকে স্ত্রীর এই অবস্থা করেছেন, কি বলেন? ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা, এই জন্য আমরা নিজেরা সংশোধন হই। নিজেরা যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের ঘরগুলো ঠিক হয়ে যাবে, বলেন আমিন। এই জন্য সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন সন্তান আর স্ত্রী দান করো যাদেরকে দেখে আমার চক্ষুটা শীতল হয়ে যায় এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, বলি আমিন। প্রিয় ভাই বোনদের, বাবাজিরা, এর জন্য আসুন আমরা নিজেরা সংশোধন হই, নিজেরা নামাজি হই, নিজেরা ইয়াবা ছেড়ে দেই, বাবা ছেড়ে দেই, নিজেরা গাঁজা সেবন ছেড়ে দেই, নিজেরা সিগারেট ছেড়ে দেই, তাহলে আমাদের ঘরগুলো জান্নাতি ঘর হয়ে যাবে। বলুন ঠিক কিনা?